চরণে প্রণাম জানাই। আশীর্বাদ করি লখাই, ওরে দীর্ঘায়ু ভক্ত। তুমি কেন ডেকেছো বাবা? বাবা লক্ষ্মীন্দর, আজ তোর শুভদিন, শুভদিন শুভক্ষণে বরবেশে শাস্তি হয়, আর তাই তো তোকে বরবেশে সাজাবো বলে ডেকেছি। তুই আমার সম্মুখে স্থির চিত্তে দাঁড়া লখাই, আমি তোকে নিজ হস্তে বরবেশে সাজিয়ে নি। কি বলছো বাবা? আজকে দিনে শুভ পরিণয়ে গেলে আমরা বয়স পরিধান করতাম, তাই যদি হয় আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। এসো তুমি আমায় বড় বেশ পরিধান করে দাও। বাবা লক্ষ্মীন্দর, মালির হস্তে গ্রন্থন করা এই মালা গলায় পরিধান করে আজ তোকে বিবাহ করতে যেতে হবে সেই উজানি নগরে। আইল এই মালা পরিধান কর। বেশ বাবা। ওই আজি মালা পরো পরবা লখা ও লখাই মালা পরাবো তোমার গলা। লখা ও লখাই মালা পরাবো তোমার গলা। তুই অবাধ করিস রে, এই মালা যে তোকে আজ পরিধান করবো। কি বলছিস তুই? এই মালা ওরে, আজকের এই শুভ দিনে তুই এই মালা দেখে ভয় পেতে পারিস না। এই শুভ দিনে যদি তুই এই মালা পরিধান না করিস, তাহলে বিয়ে করতে গিয়ে বৌমার গলে মালা পরাবি কি করে? ওরে, তাই আমি কি বলি জানি? কি বাবা? ইয়রে বিধির বিধান আছে বা লখা, ও লখাই মালা পরি তেজে হবে। ওরে, যে বিধির বিধান, এই মালা যে তোকে পরিধান। বাবা না, আজকে দিনের মালাখানা আমি পরিধান করতে পারবো না বাবা। কিন্তু কেন জানো বাবা, তুমি যখন এই মালাখানা আমায় বলে পরিধান করাতে আসছো, জানো বাবা, না জানি এই মালা পরিধান করলে কি হবে। এই মালা ওই আবার মালা দইতাপে গলায় আমার চলে। হতে পারে না, হতে পারে না। ওই আমায় মালা দেখিয়া ভয়লা আমি পারবো না বাবা, কিছুতেই পারবো না গো। এই মালা গলায় পরিধান করলে আজ তোর গলা জ্বলে উঠবে। কেন রে? কি আছে এই সোনা, কি আছে এই সোনার মালাতে যা পরিধান করলে আজ তোর গলা জ্বলে উঠবে? জানো বাবা,
এই মালার উপর আমি কি দর্শন করতে পারছি? এই মালার উপরে ওই আবার মালার উপরে সর্প কিলিবিল করে ইয়ে ওই আমায় মালা দেখিয়া ভয় যায়। আমি পারবো না বাবা, আমি কিছুতেই পরিধান করতে পারবো না। না, আমি কিছুতেই পারবো না বাবা। সত্যই বাবা, এই মালার উপরে সর্প, সত্যই গো। কিন্তু কোথায় সর্প? এই মালাতে তো আমি কোনো সর্প দেখতে পাচ্ছি আমি জানি না বাবা, লক্ষিন্দর। আমি জানি না। তুমি যখন এই মালা খান আমায় পরে ঘাড়ে করার দাস, সত্যি সত্যি যেন মালার উপর আমি সর্প দেখতে পাচ্ছি গো। বেশ, আজ যখন তুই বারবার এই মালাতে সর্প দর্শন করছিস, তাহলে এই মালা আমি তোকে এই মুহূর্তে পড়াবো না। এই দেখ, এই সেই দেখ বাবা, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোনার মুকুট। আজ তোকে আমি এই মুকুট পরিয়ে এই বিবাহতে নিয়ে যাব। বেশ বাবা, তোমার মনের আশা যেন আমি পূর্ণ করতে পারি, এই আশীর্বাদ দাও বাবা। ওই আজি মুকুট পরো পরো বাবে লখা ও লখাই মুকুট পরাবো তোমার মাথা। না, ওই আমায় মা ওঠে না পড়াবে, ও কবিতা সদাগর। লক্ষিত এই মুকুট ওই আমায় মা ওঠে দেখিয়া ওই এই মুকুট দেখেও আজ তোর বড় ভয় হচ্ছে। সত্যি বাবা, আমি যেন বড় ভয় করছি গো, আমি যেন বড় ভয় করছি। ভয় নেই পুত্র, ভয় নেই। এই দেখ না, এই দেখ, সুদক্ষ কারিগর দ্বারা এই সোলার নির্মিত এই সোলার মুকুট। ওরে, আমাদের হিন্দু শাস্ত্রে একটি বিধান আছে, বিয়ের রাতে বিধির মতে সোলার মুকুট মস্তকে পরিধান করতে হয়। এই মুকুট যদি আজ তুই মস্তকে পরিধান না করিস, তাহলে বিয়ে করতে গিয়ে বিয়ের পিঁড়িতে গিয়ে বসতে পারবি না। আর তুই যদি বিয়ের পিঁড়িতে গিয়ে বসতে না পারিস, তাহলে তোর কারণে, শুধু তোর কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা সেই এই পৃথিবীর বুকে লগ্নভ্রষ্টা হয়ে যায়। এই পৃথিবীর সবাই তাকে অসতে কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। তাই আমি কি বলি জানিস বাবা, ইয়োরে বিধির বিধান আছে বাবা লখা। ও লখাই মুকুট পরি তেজে হবে। জানো বাবা, এই যে বিধির বিধান, এই মুকুট যে আজকের শুভ দিনে তোকে মস্তকে পরিধান করতেই হবে। জানো বাবা, তুমি যখন এই মুঠোক্ষণ আমার মস্তকে পরিধান করা তখন এই মুকুটের উপর আমি কি দেখতে পাচ্ছি জানো বাবা? এই মুকুটের উপরে ওই আমার মুকুটের উপরে সর্প কিলিবিল করে ইয়ে ওই আমায় মা তুমি দেখিয়া আমি বড় ভয় করছি বাবা। এই মুকুটের উপরেও সর্প? সত্যই গো। হ্যাঁ,
এই মুকুটেও সর্প। আমি বুঝেছি, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন বারবার এই বড় বেশে তুই সর্প দেখতে পাচ্ছিস তা জানিস? কেন বাবা? ওই বেটি চ্যাংমুড়ি খানি, ওই পাতাল বাসিনী মনসা ভেবেছে আজ তোর শুভ দিনে ও তার সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আজ আমি এই মুহূর্তে তোর সর্প ভয় দূরীভূত করে দেব। তাই জন্য এই হেমতালে দিয়া বেরি মস্তকে দেব আমি তোর মুকুট পরি। আমিও দেখব ওই পাতাল বাসিনী মনসা ওই কুচক্রী কানি তোর কি ক্ষতি করতে পারে। যে দেখ তো লখাই, এই বর বেশি আর কোন সর্প দেখা যাচ্ছে না গো বাবা, এবার তো আমি কোনো সর্প দর্শন করছি না মুকুট। আমি জানতাম এই সবই হচ্ছে ওই পাতাল বাসিনী ওই কুচক্রী কানির চক্রান্ত। একটি কথা মনে রাখিস, আমি তোর পিতা, আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই বেটি চ্যাংমুড়ি কানি তোর কিছুই করতে পারবে না। বেশ, এইবার আয় লখাই, ওরে আয়, আমি নিজ হস্তে তোকে বড় বেশি সাজিয়ে নি। বাবা ওগো আমার চম্পলার আত্মীয় বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহা আনন্দে উলুধ্বনি দাও। আর এই আনন্দের মাঝে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে বড় বেশি সাজিয়ে নি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বাহ, আজ তোকে কত সুন্দর মানিয়েছিলে লখাই। বর বেশি সেজে আজ তোকে খুব সুন্দর মানিয়েছে। ওরে জানিস, ঠিক এইভাবে একদিন আমি তোর ছয় দাদাকে নিজ হস্তে বর বেশি সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু নিয়তির কি পরিহাস, আজ তার আর কেউ বেঁচে নেই। যদি আজ তোর ছয় দাদা বেঁচে থাকতো, না জানি তোর শুভ দিনে তারা সবাই কত আনন্দ করত। আমি যখন তোর ছয় বৌদির সামনে গিয়ে দাঁড়ালাম, গিয়ে বললাম, বৌমা বৌমা তোমরা সবাই চুপ করে আছো, আমার রাজগৃহে কত আত্মীয় স্বজন এসেছে, কত নর্তকী নৃত্য করছে, বাদ্যকরীরা মহা আনন্দে কত বাদ্য বাজাচ্ছে, কিন্তু তোমরা সবাই চুপ করে আছো কেন? আজ আমার লক্ষিন্দরের বিয়ে, তোমরা আনন্দ করবে না? ওরা আমাকে কি বললো জানিস? কি বলেছে বাবা? ওরা আমাকে সবাই কাঁদতে কাঁদতে বললো, বাবা আজ আপনার ছেলের শুভ দিন, আমরা কেমন করে আপনার ছেলের সামনে গিয়ে দাঁড়াবো? আমরা যে সবাই বিধবা হয়ে গেছে, না জানি আপনার ছেলের শুভ দিনে আপনার ছেলে যদি আমাদের এই বেশ দর্শন করে, তাহলে আপনার ছেলের জীবনে অমঙ্গল নেমে আসতে পারে। আমি পারিনি লখাই, আমি ওদের কোনো কথার জবাবে দিতে পারিনি, শুধু মাথা নিচু করে আমি ওদের কাছ থেকে ফিরে এসেছি তোকে বড় বেশি সাজাবো। না না, আমি কি করছি? আজ আমার পুত্রের শুভ দিন, আমি আমার পুত্রের শুভ দিনে এমন করে চোখের জল ফেলছি কেন? লক্ষ্মীধর, তোকে একটি কথা বলবো? বেশ, তুমি আদেশ করো বাবা। আমি তোর পিতা, তাই না? সত্যই গো। ওরে জানিস, আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে আমি যে শিক্ষাগুলি দিয়ে এসেছি, তা হলো পিতা ধর্ম, পিতা স্বর্গ,
পিতাহীন পরম তপ পিতরি পৃথিবী বন্যে প্রিয়মতেই সর্বদেবতা। সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিন এই শিক্ষা দিয়ে এসেছি, কিন্তু আজ আজ তোর শুভ দিন লোকায়। এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই। বেশ, বল বাবা। একটি কথা মনে রাখিস, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গর্ভধারিণী মা স্বর্গের সমান হয়। যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিস, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হয়েছিস, যে মায়ের জন্য আজ তুই এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস, ওরে যা লোকাই যা। ওই শোভাযাত্রা পথে অগ্রসর হবার আগে শুধুমাত্র একটিবার তুই তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে আয়। তুমি ঠিক বলেছো বাবা। আমি শুভযাত্রার পথে এগিয়ে যাব, মায়ের চরণের আশীর্বাদ না নিয়ে আমি কি করে ছুটে যাই বাবা? আমি মায়ের কাছে বিদায় নিতে যাব, ততক্ষণ তুমি বরযাত্রী দিনে তৈরি হয়ে নাও। হ্যাঁ, তুই তাই কর লোকাই। তাই আমি ওরে আসি তুই বাবা। তাই কর। আসি। ওই তো পুত্র মোড় ছুটে যাচ্ছে তার জননীর কাছ থেকে আশীর্বাদ নিতে। না না, আমি বাচস্পতি সৌদাগরকে কথা দিয়েছি, আমাকে 101 একে বর্ণের বরযাত্রী আজ উজানিতে নিয়ে যেতে হবে। আমি যাই, বরযাত্রীদের সবাইকে আমি নিজ হস্তে বর বেশে সাজিয়ে দিই। ওগো ঠাকুর, আমার লোখাই যেন আমার কাছে বিদায় নিতে আসবে। আমি যে পারবো না আমার লোখাইকে বিদায় দিতে। আজ লোখাইয়ের বিদায়ের কথা একটিবার মনে যদি আমার মনে পড়ে যায় আমার এই 6টি পুত্রের কথা, এমনি ভাবে তারা আমার কাছে বিদায় নিয়ে গিয়েছিল, কিন্তু তারা আমার বক্ষ মাঝারে আর ফিরে আসেনি। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, লোখাই যেন আমার কাছে বিদায় নিতে না আসে, নইলে যে পারবো না আমার খোকন সোনাকে বিদায় দিতে। আমি যে পারবো না। মা, মা, মাকে যেন সারাটা রাত কথা যেন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন মাকে আমি খুঁজে পেলাম না। মাকে ছাড়া, মাকে প্রণাম না করে আমি ওজানের পথে কি করে ধাবিত হব? একই জননী, এই ঘরের কোণে বসে তুমি ডুকরে ডুকরে কাঁদছ। তুমি কি ভুলে গেছো মা, আজ আমার শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের দিনে জননীকে এইভাবে কি কাঁদতে আছে মা? সারাটা রাত বাছা যেন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, এই ঘরের কোণে বসে তুমি ডুকরে ডুকরে কাঁদছ। কিন্তু কেন মা, কেন কেন মা আজকের দিনে তুমি এইভাবে চোখের জল ফেলছো মা? আজ তোর মুখ পানেছি, মনে পড়ে যায় আমার পূর্বের কথা, মনে পড়ে যায় তোর 6টি দাদার কথা। মা, সেসব 15 দিনের কথা মনে করে এইভাবে কাঁদতে হচ্ছে মা। যেগুলো দিন আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, সেগুলো দিন এই শুভ দিনে এনো না মা। হাস্য বদলে তোমার এই লোখাইকে বিদায় করো, তোমার কাছে আশীর্বাদ নিয়ে ছুটে যাবো আমি উজানের পথে যাবো। বিদায়? হ্যাঁ মা। তুই কি আমার কাছে বিদায় দিতে এসেছিস? সত্যি মা, বাবা মাই বলেছে
শুভযাত্রার পথে এগিয়ে যেতে গেলে নাকি মায়ের চরণের আশীর্বাদ নিতে হয়। তাই যেন তোমার কাছে আমি ছুটে এলাম বিদায় নেওয়ার তরে। তাও জননী হাস্যবদনে আমায় বিদায়। না বাবা, পারবো না, পারবো না তোকে আমি বিদায় দিতে। তুই আমার কাছে বিদায় চাসনি, আমি পারবো না, আমি পারবো না তোকে বিদায় দিতে। মা, তুমি কেন বুঝতে পারছো না মা? তুমি কেন বুঝতে পারছো না? বাবা যেন দাঁড়িয়ে আছে, ভোর যাত্রী যেন দাঁড়িয়ে আছে মা। শুধু তুমি একটি বর্ণময় বিদায় করো মা। তোমার আশীর্বাদ মানি আমি কি করে যাই জলের পথে? তুমি তাহলে আমাকে বিদায় দেবে না মা? তুমি আমার কাছ থেকে বইমুখ হয়ে গেলে মা, তাহলে আমি ছুটে যাচ্ছি, ছুটে যাচ্ছি আমার বাবারই নিকটে জননী, ছুটে যাচ্ছি। লখা, যেও না, যেও না লখা, ওই না উজানি নগরে রে, ভয়ে প্রাণ মোর কাঁদে। লখা, তুই যাস নে বাবা, তুই যাস নে, তুই আমাকে ছেড়ে যাস নে। লখাই রে, তোরু মতো ছয় পুত্র, ও, ওই না ছিল আমার কাছে রে, ওয়ে প্রাণ মোর কাঁদে। মা, তুমি আমাকে কেঁদো একে একে ছয় পুত্র, ও, আমি ভাসাইলাম সাগরে রে, ভয়ে প্রাণ মোর কাঁদে। লখা, লখা, ওই না তোরে প্রেম, ওরে লখা,
দিন তুমি এমন করে কেঁদো না। বিদায় দিব তোমাকে। লক্ষা, ওই মা মনসার কথা ভেবে আমার প্রাণ এখানে হু হু করে কেঁদে ওঠে। ওই মা মনসার সাথে তোর পিতার বাদ বিসম্বাদ রয়েছে। আজ তুই যদি আমার কাছে বিদায় নিয়ে যাস, না জানি কি অমঙ্গল হবে বাবা। ও বলি মা গো, ও গো মা, মা গো তুমি আর কেঁদো না। ওই না শুভ দিনে কাঁদলে মা গো আমি যাব না মা গো মা। আর আমি কখনো যাব না মা। মা গো মা, ও ও গো মা, আমি আর যাব না। ওই আবার শুভ দিনে কাঁদলে মা গো মা। আমার মঙ্গলা আসিবে, ওই আমার মঙ্গলা আসিলে মাগ না ফিরিব ঘরে মাগ মা। আমার কথা বল। কখনো যাব না, কাঁদিস আমি না বাবা। আর কখনো যাব না। তুই কাঁদিস নে, তুই কাঁদিস নে বাবা। মা গো মা, ও মা, ওই আবার হায় রে দা রণবিধি মা। আমার কি আছে কপালে, ওই আবার চোখের জলে বিদায় দিলে না ফিরিব ঘরে মা গো মা। লক্ষা, ওই আবার মাথাটা মোটু মা গো মা। ওই আমি খুলিয়া রাখিলাম, ওই আবার গলা মালা মাগ খুশিয়া রাখিলাম মাগ মা। আমি আর কখনো যাব না মা, ও তোর পুত্রকে কখনো যাব না। আমি আর যাব না মা, উজানের পথে আমি কখনো যাব না। তোমাকে কাঁদি আমি কি কখনো যেতে পারি মা? মা গো, বাবা যেন দাঁড়িয়ে আছে, না জানি বাবা এখনই এসে পড়বে। তুমি পারবে না মা? আজকে তুমি আমায় আজকে লুকিয়ে রাখতে পারবে না বলো? কেন
কেন পারবো না বাবা? তুই যখন ছোট ছিলিস আমি এই শাড়ির আঁচল দিয়ে কত তোকে লুকিয়ে রেখেছি। সত্যই বলেছো মা। আজকেও তোকে আমার এই শাড়ির ছোট্ট আঁচল দিয়ে লুকিয়ে রাখবো। তোর বাবা আমার কাছ থেকে কিনে নিয়ে তোকে তোকে নিয়ে যেতে পারবে না বাবা। তাই চলো মা, আর বিলম্ব না করে আমাকে তুমি লুকিয়ে রাখবে, লুকিয়ে রাখবে মা। সরগা সরগা, আমি বরযাত্রীদের সবাইকে বরবেশে সাজিয়ে নিয়েছি। তুমি শুধু লক্ষ্মীন্দরকে বিদায় দিলেই এই মুহূর্তে বরযাত্রী সমেত আমরা সবাই ছুটে যাব সেই উজানি। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, বাবা তুমি আমি না তোকে বরবেশে সাজিয়ে তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, কিন্তু এই বরবেশ তুই খুলে ফেলেছিস কার আদেশে? সত্যই বাবা, আমার মায়ের কাছে আমি সত্যই বিদায় নিতে এসেছিলাম। জানো বাবা, এসে দেখি যেন মা ডুকরি ডুকরি করছে। তুমি বলো বাবা, শুভযাত্রার পথে আমি এগিয়ে যাবো, মায়ের চোখে জল দেখি কি লক্ষ্মীন্দর, ছি ছি লোকাই ছি, আমি তোর মুখে এই কথা শুনতে চেয়েছিলাম। তুই না আমার পুত্র, বলি কেমন পুত্র তুই যে পিতৃবাক্যকে গুরুবাক্য বলে মেনে নিতে পারিস না? বাবা তেমনি ভাবে আমার গর্ব ধরেনি জনে আমার যে গুরুজন, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখেছে, যে মা আমাকে একটু একটু করে চলতে শিখেছে, সে মায়ের চোখে জল দেখে শুভযাত্রার পথে আমি কি করে যাই বলো? ও, আমার চেয়ে তোর মায়ে তোর কাছে বড় হয়ে গেল, বাবা। তাই না? আমার চেয়ে তোর মাই তোর কাছে বড় হয়ে গেল, বুঝেছি। আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন আজ তুই আমার আদেশ অমান্য করে তোর মায়ের কথা মতো ওই বরবেশ খুলে ফেলেছিস। কেন বাবা? আসলে তোর মায়ের গর্ভে তোর জন্ম হয়েছে সত্য, কিন্তু আমি বুঝি তোর পিতা নই। না! এই বাক্য তুমি ফিরিয়ে নাও বাবা। এত বড় অপবাদ দিও না আমার গর্ভ ধরেনি জননীকে। আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্ক থাকে, এই সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই বাবা। তাহলে তুই নিজেই প্রমাণ কর যে আমি তোর পিতা। এই মুহূর্তে পিতৃবাক্য পালন করতে গ্রহণ করোই মর্মে মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চল উজানির পথে। বাবা, মাকে যদি শক্তি রাখতে গেলে সত্যই আমায় উদানের পথে এগিয়ে যেতে হয়, তাই আমি করব। এমন মায়ের কাছে আমি বিদায় নেব বাবা। তুমি ভুল করছো সনকা, তুমি ভুল করছো। তুমি মা হয়ে ছেলের বিয়ে বন্ধ করে দিতে চাইছো? তুমি কি একটিবার ভেবে দেখেছো সনকা, যদি আজ আমাদের লক্ষ্মীন্দরে বিবাহ করতে না যায়, তাহলে লক্ষ্মীন্দরের কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। এই পৃথিবীর সবাই তাকে অসতী কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। ওগো তুমি ভাবো তো, তুমি একটিবার ভেবে রাখো তো সনকা, ওই মেয়েটি অন্য কারো না হয়ে ও যদি তোমার নিজের মেয়ে হতো, তুমি কি পারতে পারতে মা হয়ে মেয়ের কলঙ্কের কথা মুখ বুঝে সহ্য করতে? তুমি চুপ করো, তুমি চুপ করো গো। অমন অমঙ্গলের কথা তুমি বলো না। তাহলে কেন কেন তুমি এক নারী হয়ে অপর এক নারীর সর্বনাশ ডেকে আনতে চাইছো সনকা? আমি কোনোদিনই চাইনি আমার জন্য কোনো নারীর সর্বনাশ হোক, কিন্তু আমার লখাইকে আমি কেন বিদায় দিতে পারিনি জানো? কেন কেন তুমি তাকে বিদায় দিতে পারো না সনকা? আজ আমার লখাইকে বিদায় দেওয়ার সময় আমার বুকখানা যেন হু করে ওঠে গো। মনে পড়ে যায় আমার পূর্বের 6-6টি সন্তানের কথা। ভুলে যাও সনকা,
ভুলে যাও সেই পূর্বের স্মৃতিগুলোকে, পূর্বের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তুমি আর এমনি ভাবে নিজেকে আঘাত করো না গো। তুমি লক্ষিন্দরের মা, তুমি যদি মা হয়ে আর ছেলের শুভ দিনে এমনি ভাবে চোখের জল ফেলো, তাহলে যে আমাদের লক্ষিন্দরের অমঙ্গল হবে। তুমি কি চাও সনকা? তুমি কি চাও যে আমাদের সন্তানের কোনো অমঙ্গল হোক? আমি আমি যে তার জননী, আমি কি করে আমার লখাইয়ের অমঙ্গল চাইতে পারি তুমি বলো না। তাহলে লক্ষিন্দরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তুমি তার বিদায়ের ব্যবস্থা করে দাও সনকা। আমার কথা মতো আমার লখাই যেন বর বেশ খুলে ফেলেছিল। আজ আমি পুনরায় আমার লখাইকে আবার বর বেশে সজ্জিত করে দেব গো। বাবা লক্ষিন্দর, বরযাত্রীরা সবাই শুধু তোর জন্য অপেক্ষা করছে। আমি জানি শুভযাত্রাবাদে গুরুজনদের আশীর্বাদ শুভ হয়। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তাড়াতাড়ি এই মুহূর্তে বেরিয়ে পড়, আমি বরযাত্রীদের সাথেই আছি। বেশ বাবা, আমার মায়ের কাছে বিদায় নিয়ে তোমার কাছে ফিরে যাচ্ছে। বেশ। বাবা লখাই, তুমি পারলে না তোমার, পারলে না তোমাকে ধরে রাখতে? আমি জানতাম মা ঠিক বাবা মাই তোমার কাছ থেকে নিয়ে যাবে। তাও না মা, তুমি তাও না আমার সুন্দর করে সাজিয়ে। বাবা তুই স্থির চিত্ত দাঁড়িয়ে থাক, আমি তোকে আমার বর বেশে সজ্জিত করে বেশ দেব। মা, তোমার কাছে সুন্দর ভাবে দাঁড়ালাম। পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও চরণে মরবেশ। সে মরবেশ পরিধান করে আমি উজানির পথে এগিয়ে যাই। তুমি আমায় পরিয়ে দাও মা, তুমি সুন্দর করে আমার সাজিয়ে দাও। ও গৌজানির মা মাসিরা, আমার লখাইকে আমি আমার বর বেশে সজ্জিত করতে চলেছি। আপনারা সবাই উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি বাজা, আমি আমার লখাইকে বর বেশে সজ্জিত করব। বিদায় জননী। জানো মা, আমার মনে হয় তোমার গর্বে জনমকে সত্যি যেন মানব জীবন ধন্য হয়ে গেছে মা। আবার মনে হয় তোমাকে মনে হয় আমার সারা জীবনের মতো হারিয়ে ফেলতে হবে। লখাই, এমন এমন অমঙ্গলের কথা বলতে হয় না বাবা। বিদায় দাও জননী, তোমার এই হতভাগ্য লখাইকে তোমার চরণ ধরে দাও, তাতে জীবন যেন আমার ধন্য হয়ে যায় মা। আমি ঠাকুরের কাছে কামনা করব কোনোদিন যদি এই ধরার বুকে আমি আসি, ঠিক যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম দেয় মা। বিদায় দাও জননী, আমায় বিদায় দাও ওগো আমার মা, বিদায় তুমি দাও ওগো মা, আমায় বিদায় দাও ওগো আমার মা, বিদায় দাও
আমারে মা বিদায় দাও ও গো মা বিদায় দাও জননী আজকে তুমি বিদায়ের কথা বলিস রে বাবা, তুই বিদায়ের কথা বলিস রে। লতা! যাস রে বাবা, যাস রে। যাস রে। ওই আমার বিদায় লয়ে যাই গো আমি মা ওই আমার বিদায় লয়ে যাই গো মা গো আমায় বিদায় আমার মা বিদায় ও গো মা বিদায় নীলা বিদায় ও গো মা বিদায় নীলা আদি চলে গেল আমার লখাই, আমার কাছে বিদায় নিয়ে চলে গেল। ও গো ঠাকুর, আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি ঠাকুর। আমি শুধু তোমার কাছে এইটুকুই মিনতি করব ঠাকুর, আমার লখাইরে তুমি মঙ্গল করো, আমার লখাইরে তুমি মঙ্গল করো ঠাকুর, আমার লখাইরে তুমি মঙ্গল করো।